রমজান মাসে বাজারে বেশি যাবেন না, বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গীবত তহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন আল্লাহর ওয়াস্তে, রমজান মাসে কম মিশেন, কম বাজারে যান। বাজারে যায়েন না, গেলে দ্রুত চলে আসেন। যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন। চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে, ঈদের বাজার আগে করে রাখতে। এই শেষের দশক, স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে, এই দশক মানুষ বাজারে কাটায়। বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়, ইল্লা মাশা আল্লাহ। আর মা বোনদের তো খবর নাই, এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন। আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায়। যদি সারাদিন রোজা রাখার পরে 10টা আইটেম নিয়ে বসে ইফতার করতে, আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না। সেহেরিতে যদি 20টা আইটেম থাকে, মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার, খাইতে পারবো না, তাহলে সমস্যা। এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব। আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন। এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন। জাকাত দিবেন না, এলাকার না, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। জাকাত, শুধু জাকাত দেন, অনলি জাকাত। দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা। জাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন। ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে। এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে, মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আইওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান।